হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীঘ্রই লঞ্চ হতে পারে রেডমি 13 5G ফোন। শাওমি সাব ব্র্যান্ড রেডমি কয়েকদিন আগেই তাদের রেডমি 13 4G স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। এবার এই রেডমি 13 4G স্মার্টফোনের 5G মডেল পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি গুগল প্লে কনসোল সাইটে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং রেন্ডার সহ লিস্টেড হয়েছে। তাই ফোনটি শীঘ্রই চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। তো আসুন এই ভিডিওতে আমরা জেনে নিব সব বিস্তারিত নেওয়া যাক যে এই 5G ফোনের মডেলের লিস্টেড এবং স্পেসিফিকেশন সম্পর্কে আমরা এই ভিডিওতে পেয়ে যাব। তো গুগল প্লে কনসোলে রেডমির নতুন 5G স্মার্টফোনটি 2406 এর এবং 9cc মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। সম্প্রতি লিস্টিংয়ে এই ফোনের মডেল নাম্বার লাস্টে সি রয়েছে, তাই ফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এই লিস্টিংয়ে রেডমি 13 5G স্মার্টফোনের মডেল নাম্বারটি শুরু 2406 হয়েছে বলে ফোনটি এই মাসে বাজারে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং লিস্টিং অনুযায়ী এই আপকামিং ফোনে QTI SM4450 মডেল নাম্বার সহ চিপসেট দেওয়া হতে পারে। এই মডেল নাম্বার অনুযায়ী এতে স্ন্যাপড্রাগন 4 Gen 2 দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনে 2.2 GHz স্পিড এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 613 GPU দেওয়া হতে পারে। আর গুগল প্লে কনসোল অনুযায়ী এই ফোনে 1080x2460 পিক্সেল রেজলিউশন সহ এবং 440 পিক্সেল ডেনসিটি সহ ডিসপ্লে দেওয়া হতে পারে। আর এই ফোনে 6GB র্যাম দেওয়া হবে বলে জানানো হয়েছে। রেডমি 13 5G স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 ভার্সন হাইপার ওএস সহ লঞ্চ করা হতে পারে। তো রেডমি 13 5G এর ডিজাইন এবং গুগল কনসোল লিস্টিং। গুগল প্লে কনসোল লিস্টিংয়ের মাধ্যমে একটি ফ্রন্ট ইমেজ প্রকাশ করা এসেছে। উপরোক্ত ইমেজ অনুযায়ী এই ফোনটি পাঞ্চ হোল ডিজাইন সহ পেশ করা হতে পারে। আর এই ফোনে ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ব্যাক প্যানেল সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। আর বর্তমানে কোম্পানি এই ফোন লঞ্চ সম্পর্কে পরবর্তী ঘোষণা করার অপেক্ষা করা হচ্ছে। তো এটা ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।